আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেট নগরীর শিবগঞ্জের মসজিদে টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কৃত হলো 15 কিশোর। ওমানে নিহত মৌলভীবাজারের 3 প্রবাসীর বাড়িতে থামছে না কান্নার রোল। সরকারি খরচে লাশ দেশে আনার দাবি। প্রেমে ব্যর্থ হয়ে বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা বিশ্বনাথ থানার এক কনস্টেবলের। সিলেটে জাতির জনকের স্থায়ী মুরাল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে মহানগর যুবলীগের স্মারকলিপি। মুক্তিপণ নিতে এসে জিন্দাবাজারে ছাত্রলীগের 5 কর্মী আটক, অপহৃত যুবক উদ্ধার। সিলেট শহরে বেপরোয়া ট্রাক চলাচল নিয়ন্ত্রণ ও আইএইচটির ছাত্র অর্জনের ঘাতক ট্রাক চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ। জকিগঞ্জের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের মেডিকেল ক্যাম্পে 1800 রোগীকে চিকিৎসা সেবা প্রদান। দেশের সাথে বাহরাইনেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ত্রিপুরায় ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেট নগরীর শিবগঞ্জে সৈয়দ হাতিম আলীর মাজার জামে মসজিদে টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ায় 15 কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার বিকালে এসব কিশোরদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল। মসজিদ কর্তৃপক্ষ ও তালিমউদ্দিন একাডেমির যৌথ উদ্যোগে শিশু কিশোরদের নামাজে উদ্যত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 16 ডিসেম্বর থেকে মসজিদে এসে নামাজ পড়ার এই প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়েছিল এলাকার 33 জন শিশু কিশোর। প্রতিযোগিতা চলাকালীন সময়ের মধ্যে যেসব শিশু কিশোর মসজিদে এসে জামাতে সবচেয়ে বেশি নামাজ আদায় করেছে তাদের মধ্য থেকে 15 জনকে পুরস্কার হিসেবে দেওয়া হয় বাইসাইকেল। বাকি প্রতিযোগীদেরকেও পুরস্কার হিসেবে দেওয়া হয় জায়নামাজ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরগা মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা আতাউল হক জালালাবাদী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও আব্দুর রকিব তুহিন, মৌলানা শরীফ মোহাম্মদ, মৌলানা তাহমিদুল মাওলা, শিবগঞ্জ মাদ্রাসার মুহতামিম মৌলানা আনোয়ার হোসেন চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মৌলানা হাবিব আহমদ শিহাব, দরগা মসজিদের ইমাম মৌলানা হাফিজ হুজাইফা, মৌলানা ইহতেশামুল হক কাশিমি, হাতিম আলী জামে মসজিদের ইমাম মৌলানা শিহাবুদ্দিন কোম্পানিগঞ্জি সহ আরও বেশ কয়েকজন আলেম। আল্লাহ তাআলা অনেক সওয়াব হাসিল করবেন এর মাধ্যমে। আমরা আজকে যারা এই জিনিসগুলো দেখতেছি করতেছি, আমাদের দেখা দেখি আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এই ধরনের অনুষ্ঠান হবে, এই ধরনের প্রোগ্রাম হবে। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের 3 প্রবাসীর বাড়িতে থামছে না কান্নার রোল। সুখের ছায়া নেমে এসেছে নিহতদের এলাকায়। বিদেশের মাটিতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন পরিবারের সদস্যরা। সরকারি খরচে মরদেহ দেশে আনার পাশাপাশি আর্থিক সহায়তা চেয়েছেন নিহতের পরিবাররা। জয়নাল আবেদিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল ইসলাম কামাল। রোববার কর্মস্থল থেকে বাইসাইকেলে ফেরার পথে ওমানের আদম এলাকায় বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারান 5 বাংলাদেশি। এর মধ্যে 3 জনের বাড়ি মৌলভীবাজারে। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুর ইউনিয়নের বিলপার গ্রামে নিহত লিয়াকত আলীর বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে চলছে সুখের মাতম। স্ত্রী শিরিন বেগম, মা বানেসা বেগম আর 9 বছরের ছেলে তায়েফ ইসলামের কান্নায় বাতাস ভারী হয়ে আসছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে এখন অনিশ্চয়তায় পুরো পরিবার। 5 বছর আগে ওমানে পাড়ি জমানো লিয়াকত আলী দেশে ফেরার কথা ছিল আগামী মাসে। এজন্য পাসপোর্ট নবায়ন করতে জমা দিয়েছিলেন দূতাবাসে, কিন্তু তার আর দেশে ফেরা হয়নি। সরকারি ব্যবস্থায় লিয়াকতের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। অনেক কষ্ট করিয়া ওমান রাষ্ট্রে গেছে এবং বর্তমানে সে দুর্ঘটনায় মারা যাওয়ার কারণে বাংলাদেশ সরকার তার লাশটা দেশে পাঠাইতে এবং আর্থিকভাবে তার সহযোগিতা করত। কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের নিহত আব্দুস সবুরের বাড়ির অবস্থাও একই। বিদেশ যাওয়ার আগে ভিটে মাটি বিক্রি করে স্ত্রী আর 2 মেয়ে, 1 ছেলেকে রেখে গিয়েছিলেন শ্বশুর বাড়ি। আব্দুস সবুরের মৃত্যুতে পুরো পরিবার যেন ঝাঁপ দিয়েছে অথই সাগরে। জীবন জীবিকার তাগিদে মাত্র 5 মাস আগে ওমান পাড়ি দিয়েছিলেন কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের আলম মিয়া। বিদেশে থিতু হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে তাকে। 1 ছেলে আর 1 মেয়েকে নিয়ে এখন চোখে অন্ধকার দেখছেন স্ত্রী নাসিমা আক্তার। তখন আমরা লাস্টেই সারাম তার বাচ্চাতে দেখতে বাচ্চান তোর যেমনি আল্লাহর হুকুময় আয়। আর যদি সরকারে মায়া দয়া করিয়া কোনো কিছু দেয়
তো তার বউ বাচ্চা খাইতে খাইতে ব্যস্ত হইব তো ওখান থেকে চাই আর কি। নিহত পরিবারগুলোর সহায়তায় ওমানস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার এগিয়ে আসবে এমন প্রত্যাশা সকলের। বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বিশ্বনাথ থানার এক কনস্টেবল। আশঙ্কাজনক অবস্থায় তপু দেবনাথ নামের ওই কনস্টেবলকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার রাতে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে থানার ব্যারাকের ছাদে তপু নিজের বুকে গুলি করেন বলে জানা গেছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশ্বনাথ থানা পুলিশ জানায়, সোমবার রাত 7:30টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে থানার ব্যারাকের ছাদের উপর উঠে তপু দেবনাথ। এ সময় গুলি শব্দ শুনে অন্য পুলিশ সদস্যরা ছাদে গিয়ে দেখেন তপু পড়ে আছে। তার বুকের বাম দিক দিয়ে রক্ত ঝরছে। প্রথমে তাকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সোমবার রাত 12টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার ভোরে তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট নগরীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী মুরাল নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে মহানগর যুবলীগ। মঙ্গলবার দুপুর 12টায় জেলা প্রশাসকের মাধ্যমে যুবলীগ নেতাকর্মীরা এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট জুড়ে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রয়েছে। স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে সিলেট চষে বেরিয়েছেন বঙ্গবন্ধু। কারান্তরীণ হয়ে দীর্ঘদিন তিনি কাটিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিলেটে জাতির জনকের কোনো স্থায়ী মুরাল নির্মাণ হয়নি। 17 মার্চ মুজিববর্ষ শুরুর আগেই সিলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্থায়ী মুরাল নির্মাণের দাবি জানানো হয় স্মারকলিপিতে। স্মারকলিপি প্রদানকালে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার সহ বেশ কিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিলেটে অপহরণের প্রায় 4 ঘন্টা পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 5 অপহরণকারীকে। আটককৃত সবাই ছাত্রলীগ কর্মী। সোমবার দিবাগত রাত 1টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে মুক্তিপণের টাকা নিতে এসে আটক করা হয় অপহরণকারীদের। এ সময় অপহৃত যুবককেও উদ্ধার করা হয়। আটককৃতরা হলো সুনামগঞ্জের ধর্মপাশার শানবাড়ি গ্রামের পার্থপ্রীতম মজুমদার, জগন্নাথপুরের মোল্লারগাঁওয়ের সজল দেব, সিলেটের জকিগঞ্জের মরিচা গ্রামের সুমন আহমদ, মৌলভীবাজারের রাজনগরের তুলাপুর গ্রামের রাজ দাস ও হবিগঞ্জের নবীগঞ্জের অলিমপুর গ্রামের প্রীতম দাস। পুলিশ জানায়, সোমবার রাত 9টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গুড়াভুই গ্রামের অর্জুন দেবনাথকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের সদস্যদের কাছে দাবি করা হয় 50,000 টাকা মুক্তিপণ। রাত 1টার দিকে নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে মুক্তিপণের টাকা নিতে আসলে পুলিশ 5 অপহরণকারীকে আটক ও অপহৃত অর্জুন দেবনাথকে উদ্ধার করে। সিলেট শহরের ভিতর দিয়ে চলাচলকারী বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ ও আইএইচটি ল্যাবরেটরির ছাত্র ইমতিয়াজ মাহমুদ অর্জন নিহতের ঘটনায় দায়ী ট্রাক চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকাল 9:30 থেকে প্রায় 3.5 ঘন্টা আম্বরখানা টিলাগড় সড়কের পূর্ব শাহিদগাঁওস্থ টিপি গেট এলাকায় সড়ক অবরোধ করেন ইনস্টিটিউট হেলথ টেকনোলজি শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন তারা। গত 22 জানুয়ারি রাতে সিলেট নগরীর চৌহাট্টায় বেপরোয়া ট্রাকের চাপায় নিহত হন আইএইচটি ল্যাবরেটরির শিক্ষার্থী ইমতিয়াজ মাহবুব অর্জন। এর প্রতিবাদে ও রাতে নগরীতে বেপরোয়া ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করার দাবিতে মঙ্গলবার সকালে টিবিগেট এলাকায় মানববন্ধন শুরু করেন আইএইচটির শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর 12:30টায় পুলিশ কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আইএইচটি শিক্ষার্থী আরিফুল ইসলাম জয়, মাহফুজ আহমদ আবির, বিপুল শিকদার, শাহ আলম, নূরনবী ইসলাম রনি, জয় মল্লিক ও শাওন মিনহাজ শুভ। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শাহগলিস্থ বারোহাল এহিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নেন প্রায় 1800 রোগী। সোমবার সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের সহযোগিতায় ছিল লুৎফুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট। এ নিয়ে এবছর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জকিগঞ্জে 2টি মেডিকেল ক্যাম্প করে প্রায় 4000 রোগীকে দেওয়া হলো চিকিৎসা সেবা। অ্যাসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন ও বারহাল ইউপি সদস্য সুমন আহমদ চৌধুরীর পরিচালনায় মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সীমান্তিকের চিফ প্যাট্রন ডক্টর আহমদ আল কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবন জীবিকার তাগিদে প্রবাসীরা দেশ থেকে দূরে থাকলেও তাদের মন এদেশেই পড়ে থাকে, যে কারণে দেশ ও দেশের মানুষের যে কোনো দুঃসময় তারা ছুটে আসেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে মেডিকেল ক্যাম্প করে যেভাবে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন তা এলাকার মানুষ আজীবন মনে রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহদিদার আলম নোবেল, জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক ইলেকশন কমিশনার ফরিদুদ্দিন, সীমান্তিক টিটি কলেজের প্রিন্সিপাল আব্দুর রফ তপাদার, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাক আহমদ, বারহাল স্কুলের প্রধান শিক্ষক জাহেদ আহমদ, অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, জকিগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক ফজলে চৌধুরী একলিম, অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক এখলাসুর রহমান ও আল হাসিব তফাদার। দেশের সাথে বাহরাইনেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার বাহরাইন সময় সকাল 7টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় এবারের এসএসসি পরীক্ষা। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনের বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় 19 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে 13 জন ছাত্র ও 6 জন ছাত্রী। বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর শারিজা আলী জানান, শিক্ষা বোর্ডের সকল নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার আগে পড়ালেখার তুলনামূলক দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়েছে। তাদেরকে দিয়ে বারবার মডেল টেস্ট নেওয়া হয়েছে, তাই এবার ফলাফল ভালো হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শন করেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রুবেল মিয়া। হল সুপারের দায়িত্ব পালন করেন স্কুলের শিক্ষিকা আসমাউল হুসনা। ত্রিপুরায় ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10:30টায় ত্রিপুরা রাজ্যের সাব্রুম নগর পঞ্চায়েতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারত সীমান্তের কাঁঠালবাড়ি হতে আইলমারা পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আলোচনা হয়। ত্রিপুরা থেকে সাংবাদিক আব্দুল হান্নান জানান, গত কয়েক মাস আগে ত্রিপুরা রাজ্যের কাঁঠালছড়ি থেকে আইলমারা পর্যন্ত প্রায় 350 মিটার এলাকার কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিলে কাঁটাতারের কাজ বন্ধ রাখা হয়। সীমান্তে চোরাচালান বন্ধে কাঁটাতারের বেড়ার প্রয়োজনীয়তা নিয়ে মঙ্গলবার এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের 22 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবির ডেপুটি ডাইরেক্টর জেনারেল কর্নেল GHM সেলিম হাসান। ভারতের পক্ষে নেতৃত্ব দেন উদয়পুর বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি জামিল আহমেদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।